আচ্ছা, আমাদের পেজ টেবিল বা এখানে হচ্ছে আপনার সিঙ্গেল লেভেল পেজ টেবিলটা দেখবো। এই পেজ টেবিলের মেইনলি কাজ হচ্ছে এই যে আমরা দেখলাম আমাদের যে ভার্চুয়াল পেজগুলো এক একটা ফিজিক্যাল ফ্রেমের সাথে ম্যাপ হবে। তো একটা প্রসেসের কোন ভার্চুয়াল পেজ একটা ফিজিক্যাল র্যামের কোন পেজের সাথে ম্যাপ হচ্ছে বা কোন ফিজিক্যাল ফ্রেমের সাথে ম্যাপ হচ্ছে সেই জিনিসটা ট্র্যাক রাখে হচ্ছে পেজ টেবিল। তো এই পেজ টেবিল হচ্ছে একটা ডেটা স্ট্রাকচার যেটা হচ্ছে অপারেটিং সিস্টেম ম্যানেজ করে এবং প্রত্যেকটা প্রসেসের জন্য অপারেটিং সিস্টেম একটা করে এরকম পেজ টেবিল রাখে। তো এই পেজ টেবিলে কি কি থাকে আমরা যদি একটু দেখি, একটা ভার্চুয়াল পেজ নাম্বার থাকে, ওই ভার্চুয়াল পেজ নাম্বারটা কোন ফিজিক্যাল ফ্রেমের সাথে ম্যাপ হয়েছে সেটা থাকে, এবং আরো কিছু ফ্ল্যাগ থাকে যে ফ্ল্যাগের ভিতরে আমরা শুধুমাত্র এখানে ভ্যালিড বিটটা শো করতেছি। তার মানে হচ্ছে এই ম্যাপিংটা আসলেই ভ্যালিড কিনা বা অ্যাকচুয়ালি হচ্ছে এই ভার্চুয়াল পেজটা ফিজিক্যাল র্যামে হচ্ছে লোড হয়েছে কিনা সেই জিনিসটা। তো ভ্যালিড বিট 1 থাকা মানে এই ম্যাপিংটা ভ্যালিড এবং এই ভার্চুয়াল পেজটা ফিজিক্যাল র্যামে লোড করা হয়েছে। আর ভ্যালিড বিট 0 থাকা মানে এই ম্যাপিংটা অ্যাকচুয়ালি ইনভ্যালিড, এই ভার্চুয়াল পেজটা এখনো হচ্ছে ফিজিক্যাল র্যামে লোড করা হয় নাই বা এই মুহূর্তে ফিজিক্যাল র্যামে এই জিনিসটা প্রেজেন্ট নাই। তো এই পেজ টেবিলটা হচ্ছে কোথায় থাকবে, এটা হচ্ছে ফিজিক্যাল মেমোরি বা র্যামের ভিতরেই থাকবে। আর ইচ পেজ টেবিল এন্ট্রি, এই যে আমাদের এক একটা রো আছে, এই এক একটা রোকে হচ্ছে পেজ টেবিল এন্ট্রি বা সংক্ষেপে পিটিই বলে। এখানে হচ্ছে এই যে ফিজিক্যাল ফ্রেম নাম্বার, তারপর হচ্ছে কিছু ফ্ল্যাগ বিটস থাকে যেমন ভ্যালিড বিট, প্রেজেন্ট বিট, ডার্টি বিট, এগুলো হচ্ছে আমরা সামনে দেখবো আরো। এরপর হচ্ছে এখানে কয়েকটা পেজ টেবিল এন্ট্রি থাকবে, সেটা হচ্ছে আমার প্রসেসের যতগুলা ভার্চুয়াল পেজ থাকে ততগুলা। সিঙ্গেল লেভেলের জন্য প্রসেসে যতগুলো ভার্চুয়াল পেজ ততগুলো হচ্ছে পেজ টেবিল এন্ট্রি থাকবে। তাহলে এখানে প্রসেসের ভার্চুয়াল পেজ হচ্ছে 7টা ছিল, তো এখানে 7টা এন্ট্রি আছে। আর এই পেজ টেবিলটা কতটুকু জায়গা দখল করছে বা এটার সাইজ কত, এটা যদি আমরা বের করতে চাই তাহলে হচ্ছে এখানে আমার কয়টা রো আছে সেটা বা কয়টা পেজ টেবিল এন্ট্রি আছে সেটা ইনটু এক একটা রো এর সাইজ কত বা পেজ টেবিল এন্ট্রির সাইজ কত। তো এখান থেকে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স আসবে। তো এই ম্যাথমেটিক্সের সময় অ্যাকচুয়ালি পেজ টেবিল এন্ট্রির সাইজটা কোশ্চেনে দেওয়া থাকবে। তো এটা যদি হচ্ছে আমরা আরেকটু দেখি যে এই হচ্ছে আমাদের একটা ফিজিক্যাল মেমোরি আর এটা হচ্ছে আমাদের লজিক্যাল মেমোরি বা ভার্চুয়াল মেমোরি, যেটাকে 4টা পেজে ভাগ করা হয়েছে। আর এক একটা পেজ আমার ফিজিক্যাল মেমোরির এক একটা ফ্রেমে দেখেন লোড হয়েছে। তাহলে হচ্ছে পেজ 1টা লোড হয়েছে ফ্রেম 2তে, তো এই পেজ টেবিলে রাখা হয়েছে যে পেজ 1 ফ্রেম 2তে লোড হয়েছে। তারপর পেজ 2 লোড হয়েছে ফ্রেম 6-এ, তাহলে পেজ 2 ফ্রেম 6-এ লোড হয়েছে, এরকম করে হচ্ছে ম্যাপিংটা দেখানো হয়েছে। তো এইখানে দেখেন যে আমার পেজ টেবিলটা কিন্তু একটা কন্টিনিউয়াস স্পেস নেয়, হ্যাঁ। এখানে দেখেন পেজ টেবিল কিন্তু কন্টিনিউয়াস স্পেস নেয়, এটাকে কিন্তু হচ্ছে ভেঙে ভেঙে কোথাও লোড করা হয় নাই। যে এখানে যে আমরা বলছি যে পেজ টেবিলটা ফিজিক্যাল মেমোরিতে থাকবে, এই পেজ টেবিলটা কিন্তু হচ্ছে মানে সিঙ্গেল লেভেল ডিজাইনে এই কন্টিনিউয়াস স্পেস নিয়ে মানে এতটুকু জায়গা সে হচ্ছে র্যাম থেকে কন্টিনিউয়াস দখল করে, মাঝখানে কোনো হচ্ছে কাটা ছেঁড়া নাই আর কি। সো এবার হচ্ছে আমরা পেজ টেবিল নিয়ে একটা ম্যাথ দেখবো। আপনাদের যে হচ্ছে প্র্যাকটিস প্রবলেমগুলো দেওয়া ছিল, ওই প্র্যাকটিস প্রবলেমের একটা কোশ্চেন থেকে হচ্ছে আমরা ম্যাথটা দেখবো। যে প্রথম কোশ্চেনটা, কনসিডার এ প্রসেস রানিং অন এ সিস্টেম উইথ এ 52 বিট সিপিইউ, যেখানে বলে দিচ্ছে ভার্চুয়াল অ্যাড্রেসগুলো হচ্ছে 48 বিটের সাইজ। তার মানে আমার ভার্চুয়াল অ্যাড্রেস কত বিটের ওইটা দেওয়া আছে, এখান থেকে আমরা ভার্চুয়াল মেমোরি সাইজও বের করে ফেলতে পারবো। এরপর হচ্ছে ফিজিক্যাল মেমোরি দেওয়া আছে 8 জিবি আর পেজ সাইজের দেওয়া আছে 4 কিলোবাইট। তার মানে হচ্ছে 4 কিলোবাইট মানে হচ্ছে 1 কিলোবাইটে হচ্ছে 1024, 4 কিলোবাইট মানে হচ্ছে 4096। তার মানে আমার প্রতি পেজে 4096টা বাইট আছে। আচ্ছা, এরপর হচ্ছে প্রত্যেকটা পেজ টেবিলের এন্ট্রি সাইজ দেওয়া আছে 4 বাইট। আচ্ছা, তো প্রথম কোশ্চেনটা দেখেন। প্রথম কোশ্চেন দেখার আগে আমরা একটু আগে ভার্চুয়াল মেমোরি সাইজটা বের করার একটা কাজ করছিলাম, ওটা একটু দেখি। যে এখানে আমার ভার্চুয়াল মেমোরির ক্ষেত্রে অ্যাড্রেসটা বলা আছে হচ্ছে ভার্চুয়াল অ্যাড্রেস 48 বিটসের। তো এরকম যদি হচ্ছে মেমোরি সাইজের পরিবর্তে অ্যাড্রেস বিট দেওয়া থাকে তাহলে হচ্ছে আমরা 2 এর পাওয়ার তত দিলে বাইট এককে মেমোরি সাইজটা পেয়ে যাই। তাহলে ভার্চুয়াল অ্যাড্রেস যেহেতু 48 বিট, তার মানে ভার্চুয়াল মেমোরি সাইজ হবে 2 টু দি পাওয়ার 48 বাইটস। এটাকে এরপর হচ্ছে আমরা একটা বড় ইউনিটে কনভার্ট করছি যে 2 টু দি পাওয়ার 8 ইন্টু 2 টু দি পাওয়ার 40 এভাবে ভেঙে নিছি। তো এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 40 মানে হচ্ছে অ্যাকচুয়ালি 1 টেরাবাইট। হ্যাঁ, আমরা হচ্ছে বেশ কিছু কনভার্সন দেখবো, আপনাদের কিছু কনভার্সন আমি লিখে দিয়েছিলাম এই ফর্মুলাতে। যে 1 কিলোবাইট মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 10 বাইটস, 1 মেগাবাইট মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 20 বাইটস, 1 গিগাবাইট মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 30 বাইটস, সিমিলারলি হচ্ছে 1 টেরাবাইট মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 40 বাইটস। সো এখানে হচ্ছে ফাইনালি ক্যালকুলেট করলে 256 টেরাবাইট আসে।
এরপরে প্রথম কোশ্চেন যে অফসেটের সাইজ কত। অফসেটের সাইজ বের করার ফর্মুলা কি, লগ টু বেস হচ্ছে পেজ সাইজ ইন বাইটস। কোশ্চেনে পেজ সাইজ দেওয়া ছিল 4 কিলোবাইট, এই যে 4 কিলোবাইট হচ্ছে পেজ সাইজ। তাহলে আমরা এই পেজ সাইজটা 4 কিলোবাইট বসালাম, কিলোবাইটকে হচ্ছে আমার বাইটে প্রকাশ করতে হবে, তাহলে 4 × 1024, এটা বের করলে আসে হচ্ছে 12 বিটস, তাহলে আমার অফসেট হচ্ছে 12 বিটস। তো এরপর এখানে চাইছে কি যে হাউ মেনি ভার্চুয়াল পেজেস আর দেয়ার ইন দ্য ভার্চুয়াল মেমোরি। তো এই জিনিসটা হচ্ছে বের করার জন্য অ্যাকচুয়ালি আমাদের যেটা করা লাগবে, ভার্চুয়াল মেমোরির সাইজকে আমরা যদি পেজ সাইজ দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে নাম্বার অফ ভার্চুয়াল পেজেস পেয়ে যাব। জিনিসটা এখানে স্কিপ হয়ে গেছে। তো আমরা এখানে ভার্চুয়াল মেমোরি সাইজ হচ্ছে 2 to the power 48 বাইটস, আর পেজের জন্য অফসেট পাইছি কত, 12 বিটস না। সো পেজ সাইজ মানে হচ্ছে 2 to the power 12 বাইটস। তাহলে 2 to the power 48 কে 2 to the power 12 দ্বারা ভাগ করলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের নাম্বার অফ ভার্চুয়াল পেজেস। এটা আমি একটু নোটপ্যাডে দেখাই দিই, যে নাম্বার অফ ভার্চুয়াল পেজেস ইনটু হচ্ছে ভার্চুয়াল মেমোরি সাইজ ডিভাইডেড বাই হচ্ছে পেজ সাইজ। তাহলে এটা করলে আমরা কি পাবো, ভার্চুয়াল মেমোরি সাইজ হচ্ছে 2 to the power 48, আর পেজ সাইজ হচ্ছে 4 কিলোবাইট, মানে হচ্ছে 2 to the power 12 বাইটস বা 2 to the power অফসেট আর কি যেটা। এটা ক্যালকুলেট করলে আসবে হচ্ছে 2 to the power 36। তার মানে এতগুলা ভার্চুয়াল পেজ পসিবল। আচ্ছা, এরপরে কোশ্চেনটা যে হাউ মেনি বিটস আর রিকোয়ার্ড ফর এ ভার্চুয়াল পেজ নাম্বার। তো এইখানে দেখেন আমরা হচ্ছে স্লাইডে দেখছিলাম যে একটা অ্যাড্রেসকে, ভার্চুয়াল অ্যাড্রেসকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অফসেট, ডান দিক থেকে বাম দিকে, অফসেটকে বাদ দিলে বাকিগুলো যা থাকে সেটাই হচ্ছে ভার্চুয়াল পেজ নাম্বার। তো আমরা তো অফসেট পেয়ে গেছি হচ্ছে 12 বিটস, আর কোশ্চেনে দেওয়া ছিল ভার্চুয়াল অ্যাড্রেস হচ্ছে 48 বিটস। তাহলে এই দুইটা বিয়োগ করলে যেটা থাকে 36 বিটস, সেটাই হচ্ছে আমার ভার্চুয়াল পেজ নাম্বার প্রকাশ করবে। তাহলে 36 বিট লাগবে ভার্চুয়াল পেজ নাম্বারগুলো প্রকাশ করার জন্য। সিমিলারলি হচ্ছে ফিজিক্যাল ফ্রেম নাম্বার প্রকাশ করার জন্য কত বিট লাগবে। তাহলে আমার প্রথম লাগবে কি ফিজিক্যাল অ্যাড্রেস কয় বিটে সেটা। আচ্ছা, তাহলে এখানে দেখেন ফিজিক্যাল মেমোরি সাইজ দেওয়া আছে 8 জিবি, সেখান থেকে হচ্ছে আমার অ্যাড্রেস প্রকাশ করতে কয় বিট লাগবে সেটা বের করব। তাহলে এটার ফর্মুলা হচ্ছে লগ টু বেস ফিজিক্যাল মেমোরি সাইজ ইন হচ্ছে বাইট। তাহলে লগ টু বেস 8 জিবি, 1 জিবি মানে হচ্ছে 2 to the power 30, এটা বসালে 33 বিট আসে। তার মানে আমার ফিজিক্যাল অ্যাড্রেসের জন্য 33 বিট লাগবে। আর অফসেট হচ্ছে 12 বিট। অফসেট হচ্ছে ভার্চুয়াল অ্যাড্রেসের জন্য যা ফিজিক্যাল অ্যাড্রেসের জন্য তা হবে, অফসেট কখনো চেঞ্জ হবে না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে ফিজিক্যাল ফ্রেম নাম্বার প্রকাশ করতে 33 - 12, তার মানে হচ্ছে 21 বিটস লাগবে। এরপরে কোশ্চেন যে ফাইন্ড দ্য সাইজ অফ এ সিঙ্গেল পেজ টেবিল, যে একটা সিঙ্গেল পেজ টেবিলের সাইজ কত। তো আমরা হচ্ছে একটা সিঙ্গেল পেজ টেবিলের সাইজ বের করার ফর্মুলা দেখছিলাম যে নাম্বার অফ পেজ টেবিল এন্ট্রিজ ইনটু হচ্ছে একটা পেজ টেবিল এন্ট্রির সাইজ। তো পেজ টেবিল এন্ট্রি কয়টা থাকবে, যতগুলো ভার্চুয়াল পেজ আছে ততগুলো, ইনটু হচ্ছে পেজ টেবিল এন্ট্রি সাইজ। এটা হচ্ছে সিঙ্গেল লেভেল পেজ টেবিলের জন্য। মাল্টি লেভেলের জন্য হচ্ছে পরবর্তীতে ফর্মুলাটি একটু চেঞ্জ হবে, এটা আমরা দেখবো পরে। সো আমার ভার্চুয়াল পেজ একটু আগে আমরা পাইছি এই যে 2 to the power 36টা আছে, আর এক একটা পেজ টেবিল এন্ট্রি সাইজ হচ্ছে 4 বাইট, এটা কোশ্চেনে দেওয়া ছিল। এই দুইটাকে কম্বাইন করলে এভাবে লেখা যায় 2 to the power 38, 4 মানে হচ্ছে 2 স্কোয়ার। এরপর এটাকে যদি ভেঙে লিখি যে 2 to the power 8 ইন্টু 2 to the power 30, তাহলে 2 to the power 30 বাইটস মানে হচ্ছে 1 জিবি, আর 2 to the power 8 মানে হচ্ছে 256, তাহলে এটা ক্যালকুলেট করলে 256 জিবি আসে। তার মানে দেখেন এই পেজ টেবিলের সাইজ হচ্ছে 256 জিবি চলে আসলো। এই যে এরকম একটা পেজ টেবিলের সাইজ আমরা পেলাম 256 জিবি। তাহলে এরকম চিন্তা করেন যে এইটা কি এরকম একটা ফিজিক্যাল মেমোরিতে টানা এরকম 256 জিবির জায়গা পাওয়া পসিবল, এটা আসলে কখনোই পসিবল না। প্লাস হচ্ছে আমাদের ফিজিক্যাল মেমোরিতে এত বেশি র্যামও থাকে না। তাহলে দেখেন এখানে আমরা সিঙ্গেল পেজ টেবিলে দুইটা শর্ট কামিংস পেলাম বা ঝামেলা পেলাম। ঝামেলা দুইটা কি, যে সবগুলা ভার্চুয়াল পেজ কিন্তু আসলে ইউজ হয় না, তাই না। যে এখানে আমরা দেখছি যে এই 3টা ভার্চুয়াল পেজ হচ্ছে ভ্যালিড, এরা হচ্ছে অ্যাকচুয়ালি ইউজ হচ্ছে, বাকিগুলো কিন্তু আসলে র্যামে লোডও হয় নাই। সো ওদের কোনো ফিজিক্যাল ফ্রেম নাম্বারে ম্যাপিং এর দরকার নাই, এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে গার্বেজ ভ্যালু। সো এগুলার এন্ট্রিগুলো কিন্তু আমাদের না রাখলেও হয়, তাই না। তাহলে আমরা হচ্ছে কিছু মেমোরি সেভ করতে পারি। আর আরেকটা কি, যে এরকম আমরা একটু আগে দেখলাম যে একটা ভার্চুয়াল মেমোরির জন্য পেজ টেবিল হচ্ছে 256 জিবি হয়ে গেছে। তার মানে সিঙ্গেল পেজ টেবিল অ্যাকচুয়ালি হচ্ছে অনেক লার্জ হতে পারে, এবং এটা যেহেতু কন্টিগুয়াস স্পেস লাগে মেমোরিতে, এত বড় স্পেস আসলে মেমোরিতে পাওয়া সম্ভব না।
তো এই প্রবলেমটা সলভ করার জন্য অ্যাকচুয়ালি হচ্ছে মাল্টি লেভেল পেজ টেবিল আসছে, যেটা হচ্ছে আমরা পরবর্তী রেকর্ডিং এ দেখব।